বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় জুয়া, যেই জুয়ার বোর্ডে বাজি ধরা হয়েছিল আস্ত একটা দেশের ভাগ্য নিয়ে। আমেরিকা চেয়েছিল হাঁটু গেড়ে বসাতে, ইরান চেয়েছিল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, ওয়াশিংটন ভেবেছিল তাদের শেষ অস্ত্রটি নিখুঁত নিশানায় আঘাত হানবে, ধূলিসাৎ হয়ে যাবে তেহরানের অর্থনীতি, হুমড়ি খেয়ে পড়বে শাসন ব্যবস্থা। কিন্তু না, সব হিসেব উল্টে গেছে। ট্রাম্পের প্রশাসনের সেই মহাপরিকল্পনা আজ চরম ব্যর্থতার মুখে। মধ্যপ্রাচ্যের খেলায় আমেরিকার সবচেয়ে বড় বাজিটি কীভাবে ধূলিসাৎ হলো, আর কেনই বা ইরান পতনের সেই স্বপ্ন আজ এক দুঃস্বপ্নে পরিণত হলো, তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পটা শুরু হয়েছিল 2018 সালে। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেন, তখনই মধ্যপ্রাচ্যে এক নতুন ঝড়ের পূর্বাভাস মিলেছিল। ট্রাম্পের ঘোষণা ছিল স্পষ্ট, ইরানের ওপর চাপানো হবে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা। নাম দেওয়া হলো সর্বাত্মক চাপ নীতি বা ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন। ওয়াশিংটনের বিশ্বাস ছিল সহজ অঙ্কের ওপর দাঁড়ানো। তাদের থিঙ্কগুলো হিসাব কষে বলেছিল, ইরানের অর্থনীতির মূল রক্তনালী হলো তেল রপ্তানি। যদি এই তেলের বাজার শূন্যে নামিয়ে আনা যায়, তবে সাধারণ মানুষ না খেতে পেয়ে রাস্তায় নেমে আসবে, সরকারের বিরুদ্ধে শুরু হবে তীব্র গণবিক্ষোভ, আর সেই সুযোগেই পতন ঘটবে তেহরানের ইসলামী প্রজাতন্ত্রের। আমেরিকা ভেবেছিল এই অর্থনৈতিক শ্বাসরোধই হবে তাদের শেষ অস্ত্র, যা ইরানকে পুরোপুরি পঙ্গু করে দেবে। কিন্তু ওয়াশিংটন একটি হিসাব করতে ভুল করেছিল। ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয়। হাজার বছরের পুরনো পারস্য সভ্যতার এই দেশটি শতাব্দের পর শতাব্দী ধরে অবরোধ, শত্রুতার সঙ্গে লড়াই করে অভ্যস্ত। আমেরিকা যখন ইরানের তেল বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল, তখন তেহরান চুপ করে বসে থাকেনি। শুরু হলো এক অবিশ্বাস্য অর্থনৈতিক সার্ভাইভাল গেম। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে গোপনে তেল বিক্রি করা শুরু করলো তারা। চীনের মতো অর্থনৈতিক পরাশক্তিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হলো। শুধু তাই নয়, পশ্চিমা অর্থনীতির ওপর নির্ভরতা কমাতে তারা জোর দিল নিজেদের অভ্যন্তরীণ উৎপাদন এবং আঞ্চলিক বাণিজ্যের ওপর। অন্যদিকে সামরিক ক্ষেত্রেও ইরান বসে থাকেনি। তারা গড়ে তুলেছে এক শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্রদের জন্য সবসময় এক ত্রাণের রাজত্ব কায়েম করে রেখেছে। আমেরিকার অর্থনৈতিক বুলেট যখন তেহরানের গায়ে এসে লাগলো, তখন দেখা গেল ইরানের গায়ে আঁচড় তো দূরের কথা, বরং তাদের প্রতিরোধ ক্ষমতা আরও বহুগুণ বেড়ে গেছে। তাহলে প্রশ্ন হলো, ট্রাম্পের এই শেষ অস্ত্র কেন ব্যর্থ হলো? এর পেছনে মূলত তিনটি বড় কারণ রয়েছে। প্রথমত হলো বিকল্প বাজার তৈরি। আমেরিকা ভেবেছিল একাই তারা বিশ্ববাজার নিয়ন্ত্রণ করে, কিন্তু বর্তমান বহুমুখী বিশ্বে রাশিয়া, চীন এবং লাতিন আমেরিকার মতো দেশগুলোর সঙ্গে ইরানের সুসম্পর্ক নিষেধাজ্ঞার প্রভাবকে বহুলাংশে ভেতা করে দিয়েছে। দ্বিতীয়ত হলো জাতীয়তাবাদী আবেগ। বাইরের কোনো পরাশক্তি যখন দেশের ওপর জোর করে শাসন বদলাতে চায়, তখন সাধারণ নাগরিকরা নিজেদের অভ্যন্তরীণ ক্ষোভ তুলে সরকারের পেছনে এসে দাঁড়ায়। ইরানের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। অর্থনৈতিক সংকট সত্ত্বেও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে দেশটির জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আর তৃতীয়ত হলো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য। ইয়েমেন থেকে শুরু করে লেবানন এবং সিরিয়া পর্যন্ত ইরানের যে প্রক্সি নেটওয়ার্ক বা অক্ষ তৈরি হয়েছে, তা মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কোনো একক সিদ্ধান্তকে আটকে দেওয়ার ক্ষমতা রাখে। ট্রাম্প প্রশাসন বুঝতে পারেনি যে ইরানকে কোণঠাসা করতে গিয়ে তারা উল্টো পুরো অঞ্চলে আমেরিকার প্রভাবকেই সংকুচিত করে ফেলেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমেরিকা আজ আগের মতো অপ্রতিরোধ্য নয়, বরং তাদের একক আধিপত্যে এখন বড় ধরনের ফাটল ধরেছে। ইরান ভাঙেনি, বরং আরও শক্ত হয়ে ঘুরে দাঁড়িয়েছে। ভূ রাজনীতির এই খেলায় শেষ হাসি কে হাসবে, তার ঠিক সময় উত্তর দেবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
ধন্যবাদ।